ব্রাইড আপু ছবি তোলে এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়ে যে সে দুই পাশ দিয়ে আর দুই পাশ দেওয়ার মন উঠে চলে যায় এবং সে আমাকে বলে যে চলে যেতে, মানে পেমেন্টটা নিয়ে। আমিও চলে আসি। সে স্টোরিটা শোনাই। গত বছর দিকে কাজটা ছিল এবং আমার বাসার কাছে কাজটা ছিল বিকালের দিকে। আমি বিকালে যাই তার বাসায় এবং যাওয়ার পরে বাসায় এত পরিমাণে মানুষ যে আমাকে লিটারালি 10 মিনিট দাঁড়ায় থাকতে হয়েছে খালি বসার জন্য। কোথাও বসার সিট নেই এবং ব্রাইড তখন রেডি হচ্ছিল। রেডি হতে এসেছিলো, তো এরকম আধা ঘন্টার মতো রেডি হওয়ার পর কোনোভাবে এক চিপায় বসি আমি আর ব্রাইড এবং এক পাশ মেহেদি দিতে থাকি। এই এক পাশ মেহেদি দেওয়ার টাইমে হোল টাইমটাই আমার গায়ের উপরে যে পরিমাণে ভর দিয়ে সবাই গেছে, আমি খুবই ফেড আপ হয়ে গেছিলাম ওই জায়গাটাতে। হ্যাঁ, আমি ব্রাইডকে বারবার বলতেছি যে প্লিজ আপু একটু বলেন কাউকে আমার গায়ের উপর যেন না আসে, হ্যাঁ, বা এই জায়গা থেকে ওকে থাকতে বলেন। কে কার কথা শুনে যাই হোক এক পাশ দিয়ে এরপর উপরে চলে যাই। উপরে নাকি ছাদে সাজাইছে এবং গেস হোয়াট, লাইটিংয়ের অভাব। দ্যাট মিন্স তারা মনে করে আমাদের মিডিয়া আর্টিস্টের চোখের মধ্যে দূরবীন লাগায় রাখি, ওই যে কী বলে এটাকে, মরিচ বাতি টাইপের যে বাতিগুলো, সেই বাতিতে আমাদের চোখ একদম ঝকমক করে, ওগুলো দিয়ে আমরা মেহেদি দিতে পারি। ওনারা এটাই মনে করে। কোনো পর্যাপ্ত আলো নেই, মেহেদি কী দিয়ে দিব কে জানে। কোনোভাবে এক সেটে আলো সেট আপ করছে এবং উপরে যাওয়ার সাথে সাথে আপু ওনার ফ্যামিলি মেম্বারের সাথে ছবি টবি তুলে নিছে। তোলার পর আমি আরেক পাশ দিতে বসি। আরেক পাশ দেওয়ার পর কোনো মতো দেওয়ার পর ওনার দুই পাশের ছবি তোলার জন্য একটা টাইম আমরা দিয়ে থাকি নর্মালি ফটোগ্রাফার থাকলে। তখন ওনার শ্বশুরবাড়ির মানুষেরা আসে এবং শ্বশুরবাড়ির মানুষেরা আসার পর এই যে কন্টিনিউয়াস ছবি পালা চলতেছে যে ফটোগ্রাফার নিজেও বিরক্ত হয়ে গেছে। কারণ ফটোগ্রাফার বলতেছে এক পজিশনে, ওনারা দাঁড়াইতেছে আরেক পজিশনে, প্লাস ওনারা এক একজনের হাতের টাইফোন থেকে শুরু করে যা আছে এগুলো শো অফ করে নিজেরাই ছবি তুলতেছিল। ফটোগ্রাফারের দাম দেয়নি। ইভেন আমি এখানে এক কোণায় বসেছিলাম, দেখতেছিলাম কাহিনিগুলো। তো এরকম অনেক টাইম হয়ে গেছে। 4:30 দিকে গিয়েছিলাম প্রবাবলি এবং 10টা বেজে গেছে অলমোস্ট। এর মাঝে খালি আমি 2টা পার্ট করছি আর বাকিটা টাইম বসেছিলাম। চিন্তা করেন কী অবস্থা। পরে যে আমি লাস্টে ব্রাইড নিজেই তার ভাইকে দিয়ে আমাকে পাঠাইছে যে ব্রাইড আর দিবে না, তার কারণ এই হোল সিচুয়েশনটা পুরো মেসড আপ এবং এর মাঝখানে উনি আর মেহেদি দিতে চাচ্ছেই না। তো ভাই আমাকে ঠিকঠাক পেমেন্টই করে, মানে আমার যে এক্সট্রা চার্জ, যে ওয়েটিং চার্জ সহ সব কিছু আমাকে পেমেন্ট করে দেয়, আমি নিয়ে চলে আসি। তাহলে বুঝেন কী পরিমাণে মানুষের মেন্টালিটি হলে নিজের, মানে একটা ব্রাইডের সুন্দর একটা মোমেন্ট তাকে মেহেদি দিতে পর্যন্ত দিল না। তার উপরের পার্ট, যেটা মেন পার্ট, যেটা অ্যাকচুয়ালি শো করবে, সেটাই কিন্তু আমি দিতে পারিনি। যাই হোক, আমি আমার পক্ষ থেকে আপনাকে অফার করছি যে আপু আপনার বাসা তো কাছেই, আপনি যদি কালকে ফ্রি থাকেন আমাকে বলেন, আমি আপনাকে পরের উপর পাটে এসে দিয়ে চলে যাবো, সমস্যা নেই আপনার। এই হলো অবস্থা। আজকের জন্য এটাই।